করোনার নতুন ঢেউ ঘিরে দেশে ফের উদ্বেগ বেড়েই চলেছে। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা 4,866 জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। তবে এদিন 3,955 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরালে। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন 1,487 জন। রাজধানী দিল্লিতে আক্রান্ত 562 জন এবং মহারাষ্ট্রে 526 জন। পশ্চিমবঙ্গেও সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক। রাজ্যে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন 538 জন। এখনো পর্যন্ত এই নতুন ঢেউয়ে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে একজনের। স্বাস্থ্য মন্ত্রকের মতে বর্তমানে যে সংক্রমণ দেখা যাচ্ছে তা মূলত কোভিড ভাইরাসের JN1 সাব ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে। এই সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত রোগীরা একাধিক উপসর্গের কথা জানিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী JN1 আক্রান্তদের মধ্যে যে উপসর্গগুলি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেগুলি হলো গলা ব্যথা, ঘুমের অসুবিধা, সর্দি, কাশি, মাথা ব্যথা, ক্লান্তি এবং পেশিতে ব্যথা। বিশেষ করে কাশি, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা ও ক্লান্তি এই উপসর্গগুলি সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। তবে চিকিৎসকরা সতর্ক করে জানাচ্ছেন এই উপসর্গগুলো সাধারণ ইনফ্লুয়েঞ্জার সঙ্গেও মিলে যেতে পারে। তাই উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্তারা বলছেন আপাতত সংক্রমণের হার বাড়লেও গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা খুব বেশি নয়। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সংক্রমণ পর্যবেক্ষণ, করোনা পরীক্ষা এবং চিকিৎসা পরিকাঠামোর উপর জোর দেওয়া হচ্ছে। মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনে করোনা পরীক্ষা এই সব বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে কোনো রকম গাফিলতি না করার বার্তা দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।